হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমার অফিসে যাওয়ার পথে ভাবলাম যে ভিডিওটা করি। তো আজকে সকালটা শুরু করলাম রাস্তায় হাঁটতে। মানে এত পরিমাণ জ্যাম তা বলে বোঝানো যাবে না। এই শহরের প্রতিটি কোণায় যেন একটা গল্প থাকে। কেউ দৌড়াচ্ছে, কেউ বা বসে আছে চায়ের দোকানে। যে যার ব্যস্ততায় দিন পার করছে। সবারই শুধু একদিকেরই গন্তব্য, কখন সে তার গন্তব্যে পৌঁছাবে। পথে যেতে রাস্তার ধারে বিভিন্ন ধরনের ফলের দোকান দেখতে পেলাম। আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন সব মৌসুমি ফল। এবং রাস্তায় দেখতেই পাচ্ছেন কী ধরনের জ্যাম। এই রাস্তাতে প্রতিদিনই এরকম জ্যাম থাকে। অফিস টাইম অন্তত সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত সেম এরকম জ্যাম থাকে। রাস্তা অনেক সরু, যার কারণে জ্যামটা একটু বেশি হয়। এছাড়া আপনার অফিসগামী যে বাসগুলো আছে, যার কারণে এই রাস্তাটাতে জ্যাম মনে হয়। তো হাঁটতে যে যার গন্তব্যে পৌঁছাচ্ছে। এই রাস্তাতে প্রতিদিন হাজার মানুষ হাঁটে। কেউ যায় স্কুলে, কেউ দোকানে, কেউ কাজের খোঁজে, কেউ ফুটপাতে বসে আছে। তারা শুধু ব্যবসা করছে না, তারা শহরের ধৈর্য হয়ে দাঁড়িয়ে আছে। কখনো মনে হয় জানেন, এই শহরের আসল রূপ ফুটপাতে থাকা মানুষগুলো। কে কী স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুচ্ছে তা বলা বড় বাহুল্য। সবার চোখে মুখেই একটি স্বপ্ন, যেখানে ক্লান্তি আছে, আশা আছে এবং স্বপ্ন আছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 1.5-2 মিনিট হয়ে গেল। ভিডিওর মাঝে অনেক এডিটিং অপশন আছে, তারপরেও দেখতে পাচ্ছেন কী ধরনের জ্যাম। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জ্যাম। রিক্সাওয়ালা, ঢাকাতে মূলত জ্যাম হয় রিক্সার কারণেই। দেখছেন যে যার অফিসে যার যেরকম তাড়া, সে সেভাবে এগোচ্ছে। যার একটু তাড়া বেশি তারা হেঁটে এগোচ্ছে। আমার যেমন তাড়া ছিল, আমি হেঁটে এগোচ্ছি। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দেখছেন বসে আছে, তারা কাজের খোঁজে। মানে এদেরকে আপনার কাজে নেয় মানুষ, এসে দামাদামি করে দরদাম করে তাদেরকে কাজে নিয়ে যায় এবং বাসাবাড়ির বিভিন্ন কাজ করায়। এবং সকাল হলেই যে যার কর্মব্যস্ততায় রাস্তায় হাঁটতে যত মুখ দেখি, প্রতিটা মুখেই এক একটা গল্প লেগে থাকে। কে যেন ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছে, কেউ আবার হেসে চলে যাচ্ছে। জীবন যেন রাস্তাতে এই নাটক মঞ্চস্থ করছে প্রতিদিন। এই মানুষগুলোই তো শহরের আসল চিত্র, পোস্টারে কিংবা বিলবোর্ডে, যা আমরা দেখতে পাই না। তো হাঁটতে আমি গাড়ির খোঁজে সামনের দিকে এগোলাম, তো গাড়ি পাচ্ছি না, এখনও জ্যাম। তো সামনে আরেকটু এগোলে মনে হয় জ্যামটা আরেকটু কমবে। দেখা যাক সামনের দিকে জ্যাম কমে কি না। তো সবাই অফিসগামী মানুষ, যে যার মতো এগোচ্ছে। এই তো আপুরা মনে হয় কোনো গাড়ির জন্য অপেক্ষা করছে কিংবা কোনো মানুষের জন্য অপেক্ষা করছে। তো আর একটু হাঁটার পরে সামনে আমরা গাড়ি পেয়ে গেছি। এই তো গাড়িতে উঠবো। যাই হোক, শহরটা শুধু ইট পাথরের গাঁথনি না, এটা একটা বেঁচে থাকার গল্প। এই তো যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য এই লেগুনাতে উঠছে। এই লেগুনাগুলো প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে। মানে এত মানুষ তাড়াহুড়ো করে ওঠে, কি বলবো। মানে কে কার আগে উঠতে পারে, এই ধরনের একটা জ্যাম প্রতিযোগিতা হয়, অর্থাৎ দৌড় প্রতিযোগিতার মতো যেটা বলা যায়। এই মহিলা আপুটা উঠতে চাচ্ছে, কিন্তু মনে হয় শেষ পর্যন্ত উঠতে পারবে না। এই তো এখন দাঁড়িয়ে গেল, আমিও জায়গা পেলাম না গাড়িতে। যাই হোক, এই তো রাস্তার পাশে হাঁটতে এই যে মানুষগুলো দেখছেন, এদেরকে প্রতিদিন কাজে নেয়। এরা হচ্ছে আপনার মূলত রং মিস্ত্রি, ঠিক আছে। তো রঙের কাজ এরা করে থাকে এবং প্রতিদিনের পারিশ্রমিক অনুযায়ী এখানে মানুষ আসে, দরদাম করে এবং এখান থেকে তাদেরকে নিয়ে যায়। অর্থাৎ এখানে মানুষ টাকার বিনিময়ে কেনাবেচা হয়, পারিশ্রমিকের বিনিময়ে কেনাবেচা হয়, যে যেমন দাম দিয়ে কিনতে পারে। এখানে কিছু মানুষ বসে আছে সামনে। এই তো বাম পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু মানুষ। এখানে কেউ হতাশায় বসে আছে। সবাই তো আর কাজ পায় না, কেউ কাজ পায়, কেউ ফিরে যেতে হয়। এভাবেই চলে মানুষের জীবন। প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে সংগ্রাম এবং ছাপ। এই তো একটা মামা পান বিক্রি করছে। যাই হোক, পান, সিগারেট। ঢাকাতে এই মানুষগুলোকেই বেশি দেখতে পাবেন আপনারা রাস্তাঘাটে। এরা মূলত পান সিগারেট বিক্রি করে। আর শেষ ভিডিও এই তো মামার কাছে থেকে শেষ ভিডিও শুরু করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।